নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভাইপোর টেপ কীর্তি, অনেক কীর্তির সঙ্গে তো ভাইপোর আমরা পরিচিত। টেপ কীর্তি আমি কেন আজকে এই প্রতিবেদন পেশ করছি তার কারণ জানেন যে এই পশ্চিমবঙ্গে 23শে এপ্রিল 16টা জেলায় নির্বাচন হলো, 152টা কেন্দ্র। একই সঙ্গে 29 তারিখ দ্বিতীয় দফায় 7টি জেলায় নির্বাচন হলো, 142টা কেন্দ্রে। সর্বমোট কটা সংখ্যা? 294। সেই 294-এর মধ্যে শেষ পর্যন্ত অভিযোগ উঠল কোথায়? সেই ফলতা, সেই ডায়মন্ড হারবার, সেই মগরাহাট। কেন, কিসের জন্য? এটার জন্য কি শুধু ভাইপো দায়ী? ভাইপোকে অপরাধী করবো না নির্বাচন কমিশনকে অপরাধী করবো? তারা চোর ধরতে পারলো না কেন? আসলে ভাইপোর ক্রিমিনাল মাইন্ডসেটটা এমন একটা জায়গায় না যার সঙ্গে নির্বাচন কমিশনও হয়তো এগিয়ে উঠতে পারছেন না। তারা বাইরের সন্ত্রাস মোকাবিলা করার জন্য অজয় পাল শর্মাকে নিয়ে এলেন। তিনি এন্টায়ার ফলতা ঘুরে ঘুরে মানুষকে অভয় দিলেন যে আপনারা নিশ্চিন্তে ভোট দিন, আমরা আছি। ডায়মন্ড হারবারও তাই করলেন। কিন্তু বুথের ভেতর চটে ঘেরা জায়গায় সেখানেও যে ম্যানিপুলেশন করা যায়, নির্বাচন কমিশন এতটা দূরদৃষ্টি কিন্তু দেখাতে পারেননি। এখন 7 লাখ ভোটে জেতার পেছনের অঙ্কটা অনেক বৃহত্তর। একদিকে যেমন ডায়মন্ড হারবার জেলার ছোট বড় মাঝারি সমস্ত পুলিশকে ইনভলভ করা হতো 7 লাখ ভোটে জেতার অঙ্কটা তৈরি করার জন্য। ফেরেববাজ পুলিশ বাহিনী গড়ে তুলেছেন এন্টায়ার ডায়মন্ড হারবার এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। ঠিক একইভাবে চটে ঘেরা জায়গাটার মধ্যেও যে জালিয়াতি করা যায় তার নিদর্শন আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে দেখাবো, যেটা আপনার ইতিমধ্যে হয়তো ওয়াকিবহাল হয়েছে। যেখানে গিয়ে বিজেপির প্রার্থী দেখছেন যে তার যেখানে প্রতীক চিহ্নটা, যেখানে তিনি সিম্বলে মানে বোতামটা প্রেস করবে লোকে, সেখানটা টেপ লাগানো। আর একই সঙ্গে তার বিভিন্ন যে অন্যান্য প্রার্থীরা রয়েছেন, শুধু তৃণমূল বাদে সমস্ত জায়গায় আতর লাগানো। ভাবতে পারছেন কি স্টাইলে অপরাধটা সংগঠিত করতে পারে? কেন আতর? তার কারণ আপনি যদি তৃণমূলকে ভোট না দিয়ে আইএসএফ বা কংগ্রেস বা সিপিএম প্রার্থীকে ভোট দেন, তাহলে বাইরে এলে গন্ধটা শুকলে বুঝে যাবেন যে আপনি তৃণমূলকে ভোটটা দেননি। আর যদি আপনার হাতে গন্ধ না থাকে তাহলে পরিষ্কারভাবে তারা বুঝবেন যে আপনি তৃণমূলকেই ভোটটা দিয়েছেন। বিজেপিকে তো ভোট দেওয়ার প্রশ্নই নেই, কেন? টেপ মারা। জাহাঙ্গীর এই কারবার করেছেন। জাহাঙ্গীর কার প্রোডাক্ট? ভাইপোর প্রোডাক্ট। এন্টায়ার ফলতা জোনকে হিন্দু শূন্য করে দেওয়ার জন্য যা করার এই শৌকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাসার, এটা দক্ষিণ 24 পরগনার কথা বলছি। শৌকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাসার, সেলিমকে দিয়ে এই কারবার করেছেন। সেলিমকে দিয়ে মগরাহাট করিয়েছেন, জাহাঙ্গীরকে দিয়ে ফলতা করিয়েছেন, শৌকতকে দিয়ে ক্যানিং করিয়েছেন। এই কারবার ভাইপো করে বেড়ান। আমি আজকে সরাসরি সেই ভিডিওটা দেখাবো। দেখুন, যেখানে কেন্দ্রের ভেতর, বুথের ভেতর, এটা তো সম্ভব নয়। নির্বাচন কমিশন ধরবেন কি করে? কেউ একজন ভোটারকে আগে সকালবেলা পাঠিয়ে দিচ্ছে, দিয়ে পকেট থেকে টেপ বার করে আগে সেখানে টেপটা লাগিয়ে দিচ্ছে। অর্থাৎ বিজেপি যেখানে প্রার্থী তার উপর টেপ লাগিয়ে দিচ্ছে যাতে আপনি ভোটটা না দিতে পারেন। আর পকেট থেকে আতরের শিশি বার করে প্রত্যেকটা জায়গা লাগিয়ে দিচ্ছেন, এক্সেপ্ট তৃণমূল কংগ্রেস। কত বড় জালিয়াত না হলে, কত বড় প্রতারক না হলে! আমি বলছি বাংলার রাজনীতি কলুষিত, সিপিএমও এভাবে করতে পারেনি এভাবে। আমরা সে সময় মজিদ মাস্টারের কথা শুনেছি, তপন শুকুরের কথা শুনেছি। এই লেভেলে অপারেশন ভাবা যায় না, অকল্পনীয়। এই জাহাঙ্গীর রাজ, শৌকত রাজ, কাইজার, মুদাসার, সেলিম, আরাবুল কাদের প্রোডাক্ট? ভাইপোদের নার্চার করেছেন, ভাইপোদের গ্রুমিং করেছেন। আবার ওই 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 পুলিশ অফিসাররা যাতে বিচরণ না করতে পারে বিভিন্ন জায়গায়, তার জন্য হাইকোর্ট রাত্রিবেলা প্রধান বিচারপতির কাছে গিয়ে অ্যাপিল করেছেন যাতে ওই দাবাং পুলিশ অফিসার বিচরণ না করতে পারেন। সুপ্রিম কোর্টে বন্ধ গেছে। কোন লেভেলে একটা ক্রিমিনাল মাইন্ডসেটের দল বিচরণ না করলে জাহাঙ্গীর, কাইজার, মুদাসার, সেলিম, শৌকত এইভাবে বাংলার রাজনীতিতে শাখা প্রশাখা বিস্তার করতে পারে? নির্বাচন কমিশন মগরাহাটে সম্ভবত 13 বা 14টা কেন্দ্রে পুনর্নির্বাচন দিয়েছেন। এই রিপোর্ট যখন আপনাদের কাছে পেশ করছি, এতে দিয়েছেন। ডায়মন্ড হারবারে 3-4টি বুথে দিয়েছেন। আমরা যখন পর্যন্ত এই রিপোর্ট আপনাদের জন্য প্রস্তুতি নিচ্ছি, ফলতার কতগুলো কেন্দ্রে বুথে পুনর্নির্বাচন হবে আমরা জানি না, সেই ঘোষণার অপেক্ষায় আছি। কিন্তু ভাইপোর ক্রিমিনাল মাইন্ডসেটের এই টেপ কেলেঙ্কারি, এটা আরেকবার একটু সাক্ষী থাকুন, দেখুন সেই ভিডিওটা আপনাদের তুলে দিচ্ছি। আসুন দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে তো?
না, কিন্তু যখন তিন নম্বর ব্লক করা আছে তো দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা ব্লক করা আছে কিনা দেখে যান ব্লক করা আছে তো তখন দুজন ব্লক করা আছে তো আছে তো আপনার কি নাম কি দেখি আইডেন্টি কার্ড দেখি আইডেন্টি কার্ড দেখি আসুন। আসুন দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা ব্লক করা আছে তো ব্লক করা আছে তো না, কিন্তু যখন তিন নম্বর ব্লক করা আছে তো দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা ব্লক করা আছে কিনা দেখে যান ব্লক করা আছে তো তখন দুজন ব্লক করা আছে তো আছে তো আপনার কি নাম কি দেখি আইডেন্টি কার্ড দেখি আইডেন্টি কার্ড দেখি আসুন। আসুন দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা ব্লক করা আছে তো ব্লক করা আছে তো না, কিন্তু যখন তিন নম্বর ব্লক করা আছে তো দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা ব্লক করা আছে কিনা দেখে যান ব্লক করা আছে তো তখন দুজন ব্লক করা আছে তো আছে তো আপনার কি নাম কি দেখি আইডেন্টি কার্ড দেখি আইডেন্টি কার্ড দেখি যখন